হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। সকালবেলা বেরিয়ে গেলাম, এই কদিন তো ঘুরতে বেরিয়ে হই নাই, তো সকাল সকাল একটু নদীর সাইডটা একটু ঘুরে দেখবো। আর হচ্ছে মাছ যদি পাই তাহলে মাছ কিনে আনবো। আমাদের এখানে মাছ ধরা হয় নদীতে, তো যদি কোনো মাছ পাওয়া হয় তাহলে মাছ কিনে আনবো। সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই যে হচ্ছে আমাদের নদী, এই যে একদম সকালে বের হয়ে গেছি। তো চলুন যাই দেখি মাছ পাই কিনা। তো এই যে নদীর সাইড দিয়ে মাছ ধরা হয়, মানে ওই যে দেখেন নৌকা, ডিঙি নৌকাগুলা, ওই নৌকায় মাছ ধরা হয়। তো আবিদ হচ্ছে নৌকায় উঠবে, আমি বলছি যাও উঠো। আবার ওখানে কিন্তু অনেক কাদা, উঠতে পারবা? কাদা কিন্তু আমি নিচে নামবো না, পড়ে যাবো এখান থেকে। আচ্ছা এখানে থাকো। কি বলবো? দেখেন এখন আমরা নানু বাড়ির নৌকায়। তো এই যে আবিদ নৌকায় উঠে গেছে, আর আমিও লোক সামলাইতে পারি নাই, তো একটু নৌকার স্বাদ আর কি। পানিতে নাই নৌকা। আবিদ ভাঙে যাবে কিন্তু এতজন উঠলে। তো নৌকার উপর উঠেছি, বুঝছেন। এখানে বসার জায়গা আছে আমাদের জন্য। আলিশা এই যে বসে আছে, এই যে বসে বসে আমরা বলো। আসসালামু আলাইকুম। দেখেন এটা আমাদের নদী, আর ওই যে আমাদের সূর্য। চলো। এখন কোথায় যাচ্ছ? এখন আমি ওই জায়গাতে যাচ্ছি। চলে না ফসল পিছনে দিয়ে আসি। এই যে দেখেন বালির ভিতর একটা শামুক। আবিদ ব্লগ করতেছে, বালির ভিতর শামুক। এখানে আবার রাস্তাও করে দিছে। এখানে হচ্ছে কি এই বালি আনে নদী থেকে, ট্রলারে বালি আনে, এই জন্য একটা রাস্তা করে দিছে। ওইখান থেকে দৌড় দাও একটা। আমার ওইখানে একটু আচ্ছা, অনেক এখানে অনেক কচুরি পানা হয়েছে। পিঁপড়ে কিছু করবে না, তুমি নাও না। লাল পিঁপড়ে, এইটাই পিঁপড়ে থাকে। ফাটা ছিঁড়ে দাও তো দেখি। ও ছিঁড়ে দাও, দাও 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 আমার দাও দাও রে দাও। আলিশা একটা চলো সবাইকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক এই ফুলের শুভেচ্ছা। এত যারা বাধা চিংড়ি যারা, তো আমরা তো মাছ নিতে আসছিলাম, তো আমাদেরকে বলে দিয়েছে আধা ঘন্টা পরে আসতে। জেলে ভাইটা তো আধা ঘন্টা পরে আসবো, তারপরে মাছ নিব। হ্যাঁ হ্যাঁ আসেন। এই যে হচ্ছে আমাদের বাজারের মসজিদ, আর আমরা হচ্ছে বাজারের পিছনে আছি। আর আলিশা দেখেন কি করে, মানে অনেক দুষ্টু। করতেছে কেন? ইট নিবা যায় তো, ইট তো এই কাছেও ছিল। আলিশা ইট তো এখান থেকে নিতে পারতাম। এটা হচ্ছে বাজারের পিছনে। আর এইখানে যে বাঁশগুলো দেখছেন, এইখানে হলো প্রত্যেক হাটের দিনে এখানে গরু বাঁধা হয় আর কি, গরুর হাট হয় এই পিছন সাইডে। আর সামনে ভিতরে যে সাইডটা আছে ওইখানে আপনার মাছ তরকারি আর কি সব বাজার, মানে যাবতীয় যত বাজার দোকান সব ওই পাশটা। আর এই পাশটা আপনার গরুর হাট, ছাগল গরু আর কি এগুলোর হাট আর কি এই পিছনে হয়। তো গরুর হাটটা প্রতিদিন হয় না, এটা সপ্তাহে 2 দিন, আপনার সোমবার আর হচ্ছে শুক্রবার। তো ওই যে মাছালা মাছ নিয়ে আসতেছে, আমরা হচ্ছে এখন এই মাছ কিনবো। তো দেখে আসুক কি মাছ কেনা যায়। জি তো আমরা এই যে মাছ নিতে চলে আসছি। এত কাছে যাও না আবি, তুমি পড়ে যাবা। আবি তুমি ওই সাহস দেখাই কিছুতে। আবার তো নেই, আমি তো আসবোই। আর ওই যে দূরে আরো মাছ ধরতেছে। কমান একটু। সো গাইস, এখানে হচ্ছে আপনার 400 টাকার মাছ। তো বলবেন এই 400 টাকার মাছ কি ঠকা হয়েছে নাকি জিতে হয়েছে? তো এই যে আমরা যাচ্ছি মাছ নিয়ে, এখন টাকা দিয়ে যাব আর কি।
এই নদীর পাশে থাকাটার মজাই এইটা, ঠিক আছে। তারপরে মাছ কিনছি অল্প। তো এই যে আমাদের মাছ কিনে আনছি, তো এই যে দেখেন। সো গাইস, আমরা সকালবেলা মাছ কিনে নিয়ে এসেছি, আর মাছগুলো এখন আম্মু ধুয়ে দিচ্ছে। আমি ঢাকায় নিয়ে যাবো, আর এখানে কিছু খাওয়া হবে আর কি। তো দুপুরে আমরা রান্না বান্না করবো মাছগুলা। তো এই যে মাছ ডালবা না একটু মা? ডালবো জালি। সকালবেলা দেখেন এই যে আম টকাই আনছে আম্মু, মাছ আর কিছু উঠায় রাখছি। মিষ্টি মাছ, সবটাই মিষ্টি। তো মাছগুলো আম্মু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, মাছে ময়লা থাকে তো। আর বাসায় যেটুকু পরিষ্কার হয়েছে এই মাছ এখন ঢালা হচ্ছে মাছগুলো। হ্যাঁ, নষ্ট হয়ে যাবো আমার এত টাকার মাছ। সো গাইস, এই ভিডিওটা অনেক আগের করা ছিল, পুরানো ভিডিওগুলো ভাবলাম যে এখন আমি আপলোড করে দিই, যেহেতু আমার মোবাইলে স্পেস কম, মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে হবে। তো আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করলাম আমাদের গ্রামের বাড়িতে, আমার বাবার বাড়ি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। ছোট ভাই ডাব পাড়তেছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।